আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা অনেকেই শুধু আমাকে বলো, আপু একদিন একটা কেক তৈরি করে দেখাও। তো আজকে আমি তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। কেক তৈরি করার জন্য মিনা আমাদের পাশের বাড়ি এক খামার থেকে ডিম নিয়ে আসলো। কেক তৈরি করার জন্য লেয়ার মুরগির ডিমগুলোই সবচেয়ে ভালো। দেশি মুরগির ডিম কিংবা হাঁসের ডিম দিয়ে কেক ততটা ভালো হয় না। এখন আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম, তারপর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আজ আমি একটা 1 পাউন্ড কেক তৈরি করব আর একটা 2 পাউন্ড কেক তৈরি করব। এখন 2 পাউন্ড কেক তৈরি করার জন্য 3টা ডিমের মধ্যে 1 কাপ চিনি 3 ধাপে দিয়ে তারপর খুব ভালোভাবে ডালঘোটনা দিয়ে ফেটে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে ফেটতে হবে যাতে করে ডিমগুলো ফোমের মতো হয়ে যায়। এখন 1 পাউন্ড কেকের জন্য একটু ছোট কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই কাপগুলো তোমরা পেয়ে যাবে সিলভার বা প্লাস্টিকের দোকানে। প্রথমে ভেবেছিলাম 2টা কেকের ব্যাটার আমি আলাদা আলাদা করব, কিন্তু এখন দেখলাম যে একসাথে করে ফেললেই ভালো হবে, তাই একসাথেই করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার আগে আমি কিছু ইটের কণা নিয়ে নিলাম, তারপর মিনা চুলার জালটা জ্বালিয়ে ইটের কণাগুলো বসিয়ে দিল। এখন ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। ছোট চামিচে 1 চামিচ 1 পাউন্ডের জন্য, আর বড়টা হচ্ছে 2 পাউন্ডের জন্য। তেল, পানি আর ভ্যানিলা একই চামিচ দিয়ে মেপে মেপে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। যে পরিমাণে যে কাপ দিয়ে চিনি দিয়েছি ঠিক সেই কাপ দিয়ে 1 কাপ ময়দা 1 পাউন্ডের জন্য, আর 1 কাপ ময়দা 2 পাউন্ডের জন্য, মোট 2 কাপ ময়দা দিয়ে দিলাম। সাথে একদম ছোট চামিচে 1 চামিচ বেকিং পাউডার আর 2 চিমটি লবণ দিয়ে দিলাম। আর সবগুলো উপকরণ কিন্তু চালনি দিয়ে চেলে তারপর দিয়েছি। এখন খুব আলতোভাবে গোলাটা করে নিতে হবে। তারপর 1 পাউন্ডের জন্য একটা ছোট বাটি আর 2 পাউন্ডের জন্য একটু বড় বাটি নিয়ে নিলাম। বাটিগুলো হাফ করে দিয়ে দিচ্ছি। এখন বাটিগুলো মাটিতে একটু থেতলে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো ফাঁকা না থাকে। আর এদিকে ইটের কণাগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম কণার উপরে বাটিটা ঠিকঠাক বসিয়ে দিচ্ছি আর চুলার তাপটা কমিয়ে ঠিক 30 মিনিট জাল করে নিব। 30 মিনিট পর ফিরে আসলাম। চলো দেখি এখন আমার কেকটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব ভালোভাবে হয়ে গেছে। আর এই যে 1 পাউন্ড কেকটা, এটা কিন্তু আমি গ্যাসের চুলায় তৈরি করেছিলাম আর ওইটা তৈরি করেছি মাটির চুলায়। তো গ্যাসের চুলায় যেটা তৈরি করেছি এটা দেখো ঠিক এমন হয়েছে। 2টা কেকই কিন্তু একদম সফট হয়েছে। এই কেকটা আমি এখন বাচ্চাদেরকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর 2 পাউন্ড কেকের মধ্যে সকালে আমি একটু ক্রিম লাগাবো। এখন দেখো 2 পাউন্ড কেকটাও ঠিক এমনই সফট হয়েছে। তবে এই কেকটা মাটির চুলায় তৈরি করার কারণে কালারটা একটু কড়া হয়ে গেছে। তবে এরকম কেক কিন্তু খেতে অনেক ভালো লাগে একটু পোড়া পোড়া হলে। আমি কিন্তু কেক তৈরির কোনো ট্রেনিং করিনি, একটা আপুর কাছ থেকে শিখেছি। আপুর ছোট্ট একটা পেজ রয়েছে। আপু কিন্তু বিভিন্ন আইটেমের কেকও তৈরি করে এবং বিভিন্ন ভিডিও আপলোড করে। আপুর পেজটা আমি উপরে মেনশন করে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আপুর ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখন আমি কেকটা 3 পার্ট করে কেটে নিয়েছি। তারপর চিনি মিশানো পানি ধাপে ধাপে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্রিম। এখন উপরে ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। জানি ততটা সুন্দর হবে না, তবে আমি যে কোনো কাজ যদি একবার মনে ধরে সেই কাজটা আমি চেষ্টা করি এবং ইনশাল্লাহ একটা সময় সফল হই। এই জিনিসটা কিন্তু সবার বেলায় চেষ্টা করলে কেষ্ট মিলে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।